ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? দিয়াশলাইয়ের কাঠির দোষে একটি কাঠিও জ্বলছে না। যে নিজের জীবনে ধর্ম পালন করে না, তাকে এনে পয়সার জন্য আপনারা গান শোনাচ্ছেন। যে এরা যাইছে হরে কৃষ্ণ হরে রাম করে, আচ্ছা এখন বাড়িতে দিন একটু যাই। বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না। তাহলে প্রত্যেক বাড়িতে বাড়িতে শ্রীমদ ভগবত গীতা আছে। একটা রামায়ণে গেলে দেখা যায় 8 খান 10 খান 20 খান গীতা দিচ্ছে। আবার ওখানে বসে গীতা বিক্রি করে ওই গীতা আবার আরেকজনের দিচ্ছে। আপনি কি জানেন গীতা দানের পরে গীতা বিক্রি করলে তার রেজাল্ট অনুসারে কঠোপনিষদ কি কথা ঘোষণা করেছে? ওখানে বসেই বিক্রি করছে। গীতা কে পাবে? গীতা দান কাকে করতে হবে? ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? দিয়াশলাইয়ের কাঠির দোষে একটি কাঠিও জ্বলছে না। যারা কীর্তন গায়, বাংলাদেশের বড় বড় গানের দল কোথায়? গোপালগঞ্জ, কোথায় সাতপাড়, কোথায় জলিলপাড়, কোথায় বানিয়ারচর, কোথায় ফরিদপুর, কোথায় খুলনা, কোথায় সাতক্ষীরা, কোথায় যশোর, কোথায় বরিশাল। এই যে গানের দলের আপনারা গানের দল নিয়ে আসেন, আপনারা কি জীবনে একদিন তাকে বাড়িতে গেছেন? যে এরা যাইছে হরে কৃষ্ণ হরে রাম করে, আচ্ছা এখন বাড়িতে একদিন একটু যাই। যে নিজের জীবনে ধর্ম পালন করে না, তাকে এনে পয়সার জন্য আপনারা গান শোনাচ্ছেন। আমরা শুনেও আমাদের ভাব হয় না। কারণ কলিযুগে মহাযজ্ঞ হরিনাম ধর্ম, মহাযজ্ঞ কিন্তু হরিনাম, কিন্তু ঘোর কলিতে কেহ নাই বুঝিবে কে মর্ম। ধরা তলে যাহাদের টাকা পয়সা আছে, ধর্ম করা অতি সস্তা তাহাদেরও কাছে। গ্রামে গ্রামে পেশাধারী কীর্তনিয়া দল, গ্রামে গ্রামে পেশাধারী কীর্তনিয়া দল, হঠাৎ বৈরাগ্য দেখায় করে নানা ছল। হরে কৃষ্ণ নাম তারা তালে মানে গায়ে, কে কি বলছে মনে ডাইনে বায়ে চাই। ব্রহ্ম হত্যাকারী হইবে উজ্জ ধনেতে, আর ইতর মহৎ হইবে অর্থের বলতে। বললেন কল্কি পুরাণে, শ্রীমদ ভাগবতে বলছি। তাহলে ধর্ম কি? ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝের নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে? বললেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বলছে যারা ধর্মের কথা বলে কিন্তু ধর্ম পালন করে না, তাকে বলা হয়েছে ধর্ম কথক। আর ধার্মিককে জানো, যে ধর্মের কথা বলে, নিজে করে এবং পরিবারের সবাইকে করায়। জয়গুরু। কি বলছেন? ধার্মিককে যে নিজে করে, যে বলে এবং পরিবারের সবাইকে করায়, সে হচ্ছে ধার্মিক। আর কথককে যে তাৎক্ষণিক এই 2 ঘন্টা 3 ঘন্টার একটা রোল, এই রোলটা করেই আমি চলে গেলাম, আমি যা করলাম, এটা হবে না। ঠাকুর বলছেন সাধু সাবধান। ঠাকুর বলছেন সাধু সাবধান, ধর্মের নামে ভাওতা দিয়ে হরেক রকম ভানে সাধু সেজে অনেক পুরুষ মেয়ে ভুলিয়ে আনে। ধর্মে কাম বৃত্তি সেবা নাই কখনো জানিস, ফুসলানিতে দেখিস নারী কবুও নাহি করিস। তাই সনাতন ধর্ম এমন একটি ধর্ম, আপনি যদি কীর্তন গাওয়ান, পাঠ করান, লীলা কীর্তন করান, যে কারণে পশু করান, সবচাইতে বেশি লাভ হয় ধর্ম সভা করলে। এখানে 4 গুণ বেশি আপনার পুণ্য হয়, কারণ ওই সভায় প্রত্যেকটি মানুষ শেখে। আজকের বাচ্চারা এখানে, অনেক বাচ্চারা এখানে আছে, এদেরকে আপনি কি শিখাবেন? জন্মের পর থেকে 18, 20, 22, 25-এ একটি ছেলে একটি মেয়ে বিয়ে হয়, কিন্তু জন্ম থেকে 25 বছর পর্যন্ত আপনার ছেলেকে কিছু শিক্ষা দিতে পারলেন না। আপনার পাশাপাশি মুসলমান, আপনি কি জানেন এই এশিয়া মহাদেশের, এই পূর্ববঙ্গ, এই পশ্চিমবঙ্গ, এই পাকিস্তান, এই যে জায়গাগুলি, এখানে কোনো মুসলমান ছিল না। ইরান, ইরাক, বাগদাদ আর তেহরান থেকে কিছু আউলিয়া আসছিলেন। তারা আসছিলেন এই ভারতবর্ষ দেখতে। এখান থেকে আজকের এই মুসলমানের সৃষ্টি।
আপনার ঘরের মেয়ে চলে যাচ্ছে আজকে মুসলমানের সাথে, আপনার ঘরের ছেলে পাঠিয়ে দিলেন ইউনিভার্সিটিতে পড়তে, দোকানের সময় ঢুকিয়েছেন একজন, আর বেরাওয়ার সময় কয়জন আসছে? এটা তো ভালোই জানেন। ঢুকাইছেন একজন, বাইরেছেন দুইজন, তার মানে খালি প্রেম আর প্রেম। আর এখন তার প্রেম কওয়াও লাগে না, যে যার হাতে রাখবেন খালি এই কি যে নাম মনেও আমার কয় না, এইটা ধরে আর খালি এই বলুন। আমার সারাদিনে কিছু নেই, খালি এই আর সারাদিন তো এগুলো করার মায়েরা সময় পায় না। স্বামী স্ত্রী রাত্রে যায় ঘুমোতে, ঘুমাতে গিয়া দুইজনের হাতেই তো এই জিনিস খান আছে, আছে না? এই এদিক ফিরে এই, ও ওদিক ফিরে এই। তাহলে সারাদিনের যে গল্প, সারাদিনের যে কথা, এই কথা কখন বলবে? ও ওদিক ফিরে ঘুমিয়ে পড়ছে, এদিক ফিরে চাপতে চাপতে ঘুমিয়ে পড়ছে। আপনি কি জানেন ওই মোবাইল আপনার বুকের উপর রেখে আপনি ঘুমিয়ে পড়ছেন? ওই মোবাইলের রিংটোনে আপনার কি ক্ষতি হতে পারে? সৎসঙ্গ শিক্ষা দেয় মানুষের বাঁচার কথা, সৎসঙ্গ শিক্ষা দেয় মানুষ তৈরি করার কারখানা। ঠাকুর বললেন সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে যেমন বিভিন্ন মালপত্র বানায়, সৎসঙ্গ তেমনি মানুষ তৈরির কারখানা তৈরি করেছে। তাই ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে শিখাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের গীতা পড়েছি, আর যদি বলি গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুখস্থ। এটা কিন্তু মুখস্থের জন্য বলা হয় নাই মায়েরা, এখানে বলছে ত্রিসন্ধ্যা, মানে 3 বেলা আপনাকে সন্ধ্যা করতে হবে। তারপরে কি বলছে? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা। দেখছেন পতিব্রতা মানে কি? স্বামী পরায়ণতা। স্বামী বলছে আমার আজকে পেট খারাপ, তুমি তরকারিতে বেশি ঝাল দিও না। আর বউ উঠতে কয় কি তোমার কথা আমার শোনা লাগবে? ঝাল ছাড়া তরকারি মজা লাগে কি? আপনি কি বলবেন? এখন ওই যে বউ ঝাল ভালো খায়, এখন তরকারিতে দিছে ঝাল। স্বামীর বডিতে তো ঝাল, সে তো তার লিভারের রোগী, ডাক্তার বলছে আপনি ঝাল খাবেন না, এখন মাঝে ঝাল দিয়ে রান্না করলো। তাই ঠাকুর বলছেন স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন দিলি। স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন দিলি। স্বামী যে তোর প্রাণ গোবিন্দ, তা ভুলে তুই সবই খুয়ালি। তাই সদাপা নারীর কোনো ধর্ম নাই, সদাপা নারীর ধর্ম শুধু স্বামী পরায়ণতা। আমরা অনেক বাড়িতে দেখি অনেক দাদারা খুব ইষ্টপ্রাণ ভক্ত, কিন্তু মায়েরা আবার একটু শক্ত। কোনো বাড়ির মায়েরা আছে খুব ভক্ত, স্বামীরা কি শক্ত। এ বলছে এই সকালের প্রার্থনার টাইম হয়েছে, বউকে ডাকছে, ওঠো ওঠো প্রার্থনার টাইম হয়েছে। স্বামী উঠছে তো, বউকে বলছে ওঠো ওঠো। বউ বলে কি জানেন, এই তোমার প্রার্থনা তুমি করো, আমি আর করবো না। কাহিনীটা কি? তাহলে বললেন তো কেমন? আবার কোনো বাড়ির মায়ের আছে খুব ইষ্টপ্রাণ ভক্ত। ভক্ত কি আকাশ থেকে পড়ে? এই যে আমরা লোকগুলি আছি, ঠাকুর বলছে দেখতে মানুষের ছাপ, কিন্তু এরা কেউ বা ব্যাং, কেউ বা সাপ। ব্যাঙের ধর্ম কি জানেন? ব্যাং কিন্তু লাফিয়ে চলে। 1 ফোঁটা প্রস্রাব জমা হয়, একটা লাফ দেয়, আবার 1 ফোঁটা প্রস্রাব করে, আবার একটু শক্তি তৈরি হয়, আবার লাফ দেয়, 1 ফোঁটা প্রস্রাব করে। তা আমরা হিন্দু যারা, আমরা ওই রকম। আজকে আপনার পাশাপাশি মুসলমানরা দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব আর এশার। আমরা হিন্দুরা আমরা এটার মধ্যে নেই। আর বলছি কি আমি কৃষ্ণ ভক্ত। বাবা লোকনাথের অনুষ্ঠান হচ্ছে মন্দিরে। কি বলছেন বাবা লোকনাথ? আমার চরণ পূজা করবি না, আমার চরণ পূজা করবি। আচ্ছা চরণ পূজা মানে কি? চরণ পূজা হচ্ছে পায়ের পূজা। বাবা লোকনাথ এটা বলছে আমার চরণ পূজা। চলন কেমন করে সুন্দর হওয়া যায়, বাবা লোকনাথ তাই শিক্ষা দিয়েছে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি। যার ভিতরে এতটুকু কামনা থাকবে আমি তোমার কাছে নেই। লোকনাথের মন্দিরে গিয়ে আমরা একজন একজনের সমালোচনা করছি, আন্তরিকতা তো আমাদের নেই, আমরা আমাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। তাই ভগবান কৃষ্ণ বলেছেন যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আমি তার সাথে নাই। যে শুধু বলে আপনি ভগবানের কাছে আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকি, আমার ছেলে যেন চাকরি পায়,
আমার দোকানে যেন ভালো জামা কাপড় বানানোর ব্যবসা শুরু করে। ঠাকুর বলছে আমি তোমার কিচ্ছু দেব না, তুমি যদি অন্যের মঙ্গলের চেষ্টা করো তাহলে আমি তোমার মঙ্গল তৈরি করে দেব। তাই বলছেন অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের কি আপনি যদি অপরের মঙ্গল চান আপনার মঙ্গল হবে। আজকে যে আমাদের সত্যানুসরণ পাঠ হয়েছে, কি পাঠ হয়েছে? আউট ফর অন ডোন্ট আস্ক ফর টেন, ট্রাই পারফেক্টলি ফর দ্য ওয়ান, ইউ শ্যাল গেট অল, surely you will live in the manner in which you give it. He who gives his love gains a life of love. Be inspired by your purpose and with sound mind for we are all. একটা চাইতে গিয়ে তুমি 10টা চেয়ে আর একের যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। দেখছেন কাহিনীতে ভগবান কৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজবুদ্ধ যুগে এখানে তিনি বলেছেন কি, জানতি দেবব্রতা দেবানো পিতৃণ জানতি পিতৃব্রতা, জানতি দেবব্রতা দেবানো পিতৃণ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতিজ্ঞা জানতি মদজাজিনৌ হপিমম। দেবতার পূজা করিলে ভক্তগণ দেবলোকে যান, পিতৃগণের পূজা করিলে তাহারা পিতৃলোকে যান, ভূত পূজা করিলে তাহারা ভূতলোকে যান, কিন্তু আমার আরাধনা করিলে ভক্তগণ আমায় পান। আচ্ছা, এই কথা কি আপনার দেশের গীতায় আছে? তখন না কি বলছেন এই কথায়? দেবতার পূজা করিলে তুমি দেবলোকে যাবে, পিতৃগণের পূজা করিলে তুমি পিতৃলোকে যাবে, ভূত পূজা করিলে তুমি ভূতলোকে যাবে, আমার আরাধনা করিলে ভক্তগণ আমায় পাবেন। দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা ঘোষণা করেছেন। আবার তিনি বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মৎস্যামি মা শুচো মন্মনা ভব মদভক্ত মদজাজিমাং নমস্কুরো মামে বশ্যসি সত্যন্তে প্রীতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি আমার ভক্ত হও, আমায় ভালোবাসো, আমি যা বলছি তাই তুমি করো। কিন্তু এত বলার পরেও আমরা কিন্তু আর পারছি না। আমরা সেই একমেব বা দ্বিতীয়ম শরণম, আমরা এক এবং অদ্বিতীয়ের উপাসনা, এটা আমরা পারছি না। কারণ আমরা তো দুর্বল, আমরা দুর্বল। এই দেশের যে এমপি আছে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর সাথে যদি আপনারা রিলেটেড থাকেন, তাই এই দেশের এমপি যদি আপনার সাথে জ্ঞানজামও করে তাহলে কি আপনার কোনো ক্ষতি করতে পারবে দাদা? প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, হ্যালো কে তপন, তোমার যা লাগবে আমারে জানাইও, সবচেয়ে বিনয়েরও নিও, এই কথা বললে দিয়েছে। তো এখন এখানের এমপি যে আছে, আপনাদের বাসালগঞ্জের এমপি আমাদের সৎসঙ্গের উৎসবে আসছিল, এখন ওই যে প্রধানমন্ত্রী তার সাথে আপনি সম্পর্ক, এখানে তাদের আপনার না হইলেও চল। আজকে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী হয়, আচ্ছা জন্মাষ্টমীতে লোক বেশি হয়, খরচ বেশি হয়, নাকি দুর্গা পূজায় লোক বেশি হয়, খরচ বেশি হয়? হ্যাঁ, কেন এটা হইল? আমরা যে কৃষ্ণ কৃষ্ণ যে করি, আসলে বাস্তবতাটা কোথায়? তাই ঠাকুর বললেন, তোমার সন্তানকে জন্ম থেকে শিখাতে হবে। স্বামী স্ত্রী ঘুমলেই তো বাচ্চা হয়, এটি এমন কিছু কঠিন ব্যাপার না। ব্যাপার হচ্ছে সুসন্তান জগতের বুকে আনা, সুসন্তান জগতের বুকে আনা। ওই যে আপনারা শুনেন নেতাজি সুভাষ বসুর কথা, বললেন নেতাজি সুভাষ বসু এত একটা জ্ঞানী মানুষ কি করে হয়? ঠাকুর বললেন, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। ওই নেতাজির বাবা মা শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত ছিল। তাই প্রতিদিন ওই নেতাজির বাড়িতে, নেতাজির মায়ের নাম প্রভাবতী দেবী, প্রভাবতী দেবী প্রতিদিন সন্ধ্যার পরে অনেক ভক্তদের সাথে বিভিন্ন গল্প গুজব করে। কিন্তু তার স্বামী যখন বাড়িতে প্রবেশ করে কোনো ডাকও কিন্তু দেয় না। ইনি আর একটা রুমে বসে যখন গল্প করে, তার স্বামী জানকীনাথ বসু, এই জানকীনাথ বসু যখনই বাড়িতে প্রবেশ করে কোনো ডাক কিন্তু সে দেয় না তার স্ত্রীকে। কিন্তু এখানে স্ত্রী যত মানুষের সাথে কথা বলছে তাদের ভিতর থেকে হঠাৎ করে সে উঠে যায়। তেমনি একদিনের একটি ঘটনা, প্রত্যেকটি মানুষের সাথে বসে গল্প করছেন,
হঠাৎ করে মা প্রভাবতী দেবী, জানকীনাথ বসুর স্ত্রী প্রভাবতী দেবী সেখান থেকে উঠলেন। উঠে কিছুক্ষণ পরে ৫-৭ মিনিট পরে আবার ঘরে ঢুকলেন। সবাইকে বসিয়ে রেখে চট করে উঠে গেলেন। ৭-৮ মিনিট পরে যখন এলেন, সবাই জিজ্ঞাসা করলেন, মা আপনি যে হঠাৎ করে উঠে চলে গেলেন, কি কারণ? সবাই একই রুমে গল্প করছে, কিন্তু উনি কি করে বুঝলেন? তখন সে বললেন, আমার স্বামী যখন বাড়িতে প্রবেশ করে, পা যখন তিনি এই মাটিতে লাগান, তখনই আমি বুঝতে পারি তিনি বাড়িতে প্রবেশ করেছেন। রুমে বসা, রুম আটকানো, কিন্তু কিভাবে তিনি বুঝলেন যে তার স্বামী বাড়িতে প্রবেশ করেছে? দেখছেন টান কেমন। তাই স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায়। স্বামীর প্রতি টান না করলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। অনেকে বলছে একাদশী আপনারা করছেন। এই একাদশী প্রত্যেক মাসে 2টি করে পড়ে, প্রত্যেক 14 দিনের মাথায় একটা করে একাদশী পড়ে না মায়েরা? পড়ে। আপনারা কি জানেন একাদশী কেন করেন? প্রতি মাসে এই বাকি 28টা দিন আমরা অনেক অখাদ্য কুখাদ্য খাবার খাই, শাস্ত্রের নিষিদ্ধ খাবার। এই দেহটা এটা আকাশ থেকে আসে নাই। আর মা বাবা যদি ভক্ত থাকে, সন্তানও ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছে জগতের বুকে। বাবা মা অসুর থাকলে সন্তান অসুর হয়। তবে একটি সন্তান নির্ভর করে তার মায়ের উপর। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, মা কিন্তু কয়েদু। ওই কয়েদুর কারণে কিন্তু প্রহ্লাদ বিষ্ণু ভক্ত হয়েছে। তাই এমনি এমনি কিন্তু কিচ্ছু হবে না। তাই প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি মেয়েকে, আজকের এই যে মেয়েটি 12 বছর থেকে সে 24 বছরে যখন বিয়ে হয়, এই 12 বছর তাকে শিখাতে হবে। কি শিখাবেন? সদ্গুরুর দীক্ষা দিয়ে দেবেন। সকালবেলা প্রার্থনার টাইম আপনাকে বলতে হবে, মা ওঠো, প্রার্থনার সময় হয়ে গেছে। এই প্রার্থনার পরে স্ত্রীরা স্বামীদেরকে প্রণাম করবে। এই যে ভক্তির চাষ, এই ভক্তির চাষ আজকে নাই। আজকের আমাদের মেমোরি লস। আজকে আপনি মোবাইলে 8 GB, মানে 16 GB, 32 GB আপনি মেমোরি ভরছেন। আপনি কি জানেন ওই জিবি কে তৈরি করছে? ওই জিবিটা কে তৈরি করে? মানুষ তৈরি করছে না? তাহলে আপনার এই মেমোরির ভিতরে ওরকমের অনেক মেমোরি আছে। প্রত্যেক দিন কোনো মানুষ যদি 3 মিনিট করে মাথা নিচু করে থাকে, প্রতিদিন একটা মানুষ যদি 3 মিনিট করে মাথা নিচু করে থাকে, 80 বছর বয়সেও তার মেমোরি লস হবে না। আজকে বাড়িতে বড় বড় মানুষরা যায়, ভক্তরা যায়, এ প্রণাম করো, প্রণাম করো। দাদা নমস্কার, নমস্কার। ইউনিভার্সিটিতে পড়ে নমস্কার, ডিজাইন এরকম করে, ডিজাইন করে নমস্কার করছো। তাই আমাদের শ্রদ্ধার চাষ। বাবা মা তো শিখায় নাই। যখন এফেক্টটা আপনি ভোগ করবেন, যখন ছেলের বউ ঘরে ঢুকবে, তখন বুঝবেন মজা কেমন লাগে। তাই সন্তানকে তৈরি করতে হবে শক্তিশালী করে। ঠাকুর বললেন, কাঁসায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। অভ্যাস ব্যবহার যেমন তোর, সন্তানও পাবি তেমন তোর। এটা গল্প নয়, এটা কেসার জায়গা নয়। যেখানে বলা বলি করলাম, তাৎক্ষণিক কান্না ঠান্না করাই ঠরাইয়া, টাকা কত? 10,000 টাকা কথা হয়েছে, 2,000 কম দিয়ে দেখছেন, তবে টাকা লাগবে না। এটা কি? তাহলে আপনারা নিজেরাই কীর্তন করবেন, হরে কৃষ্ণ হরে রাম 24 ঘন্টা আপনারাই করলে পারেন না? এই যে 6 লাখ 7 লাখ টাকা ব্যয়, টাকা তো সব আপনার চলে যায়। বছরের মন্দির, একটা মন্দিরে গেলে প্রস্তাব করার জায়গা নাই। দুর্গা মন্দিরগুলি হয় লাখ লাখ টাকা ব্যয়। দুর্গা পূজার সময় আমার মায়েরা যায় দুর্গাকে দর্শন করতে, কেউ প্রস্তাব পাইছে, একটা বাথরুম নাই, একটা প্রস্তাবখানা নাই, মায়েরা কোথায় প্রস্তাব করবে? শিকনি ধরে ধই না হাত, বক্ষবেদীর হয় উৎপাত। আরে আমরা তো সেই হিন্দু, প্রস্তাব করে জল নিতেই তো শিখি নাই। আমি বলছি আমি হিন্দু। তাই হিন্দু মানে কি? তোমার ভিতরে যে হীনত্ব আছে, হীনত্বকে দূর করতে হবে। এই হচ্ছে হীনত্ব, এই হচ্ছে হিন্দু। তাহলে তোমাকে সদ্গুরুর কাছে যেতে হবে না? তার কাছে গেলে, যেমন আপনার এখানে একটা বিচি হয়েছে, কিংবা দাগ পড়েছে, কিংবা মাইসটা উঠেছে, আর একজন বলে তোমার তোকে একটা বিচি হয়েছে। আপনাকে যদি দেখতে হয়, আপনি আপনার এই দাগটা দেখতে পারবেন না। কি করতে হবে? একটা আয়না আপনাকে ধরতে হবে। এই আয়না যখন আপনার ফেজের সামনে ধরবেন, তখন এই রূপটি আয়নার উপরে প্রতিচ্ছবি হবে। তখনই কিন্তু আপনি এই দাগটা দেখতে পারবেন।
তাহলে আপনার জীবনে অমন একজন সদ্গুরু যদি না থাকে, আপনি কিন্তু বাঁচতেও পারবেন না। তাই ঠাকুর বললেন, ধর্ম যদি নাইলে ফুটলো জীবন মাঝের নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর কেমন ধর্মে?